তালা দিয়ে গেছে পুলিশে ভাই। ভাই ভিতরে যাওয়া যাবে না। তুমি কোথায় ছিলে ভাই? আমি ডিউটি করতে গেছিলাম। আমি বলছি যে ভাই এই কাজ করতে পারে না। ভাই এদিকে আসো, বাইরে চুপ করো, চুপ করো, দাও। বাইরে আসো। আবার চলে গেছে মনে হয়। কোথায় আছে? না এমনি কিছু ছিল না, কি মাঝখানে ছিল তো আমার কিছু সন্দেহ হচ্ছিল, তো আমি বউকে বললাম চলো তুমি থানায় চলো ডায়েরি দিতে। বলছে না মামা আছে নিয়ে এসব, আর মান সম্মানের জায়গাটাও রেখেছে। ও বলছে না মামা এরকম কিছু কারণ নেই, তার বিশ্বাস নেই, এখনকার মানুষের উপর বিশ্বাস নেই। তাহলে আমি একা মানুষ মানে করে খাই, তার কি করবো আমি বুঝে পাচ্ছি না। ও কিছু ও মামা মানে এইখানেই মানে থাকতো। আমি বললাম তুমি কাজকর্ম করো, ওই তো মানে ইনি তো পাশের বাড়ি থাকতো, ইনারাও তো কিছু দেখছেন যে ওখানে চুপচাপ ভাবে ওখানে এরকম ভাবে বসে থাকবে। 1 বছর 2-3 মাস হয়ে গেছে, কাজকর্ম করতে যায় না। আমি নিজে একটা 200-500 আয় করি, করে এসে বাবা আমার প্যারালাইজ। না মামাকে আমি হাত জোর নমস্কার করছি, দাদা আপনি আমার বাড়িতে বা ছেড়ে আমি পাচ্ছি না সংসার চালাতে। তাতে কাজ হয় না। না আমার কোনো সন্দেহ নেই। এমনি অবস্থায় দেহ উদ্ধার হলো, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন, কাউকে সন্দেহ করেন আপনারা? না সন্দেহ বলতে পারে যা ওই হবে, মানে যে মানে মামা আছে, ও একবার মানে বলছিল যে ऐसा होगा तो हम संसारी। যখন এই বউটা যখন আমাকে এই কথাটা বলেছে তখন আমি ওকে বললাম শনিবারেই বললাম দেখ আর বিশ্বাস করিস না, তুই আর বিশ্বাস করিস না, তুই একদম চুপচাপ ভাবে চল থানায় চল। না এখন যাস না, সব ঠিক হয়ে যাবে, সব ঈশ্বর দুয়ায় হয়ে যাবে। থানা যাওয়ার জন্য আমি দেখছি যে ও খিচিড়িমিচি ঘরে করছে, আমি ডিউটি করে আসি, এসে দেখি একা মানুষ, আর আমার বাড়িতে কেউ নেই, আমি আমার বাচ্চা বউ। না আমি তো গাড়ি চালাই। রক্তাক্ত অবস্থায় একেবারে ক্ষতবিক্ষতভাবে ঘর থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হলো। ইকো পার্ক থানা এলাকার হাতিয়ারা নস্করপাড়া এলাকার ঘটনা। আর ঘটনা তদন্তে ইতিমধ্যেই ইকো পার্ক থানার পুলিশ তৎপর হয়েছে। অভিযোগ মৃত গৃহবধূর মামার বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক ওই মামা। মৃত গৃহবধূর নাম সুমন দেবী। আর এই বাড়িতেই স্বামী স্ত্রী সহ একটি বাচ্চা এবং স্বামীর বয়স্ক বাবা এবং গৃহবধূর মামা থাকতেন একসাথে। ঘরের খাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে গৃহবধূর মৃতদেহ। একটি বটি উদ্ধার করেছে পুলিশ। তবে ইতিমধ্যেই গোটা ঘটনার পিছনে মামা ঘটনার সাথে জড়িয়ে রয়েছে কিনা এবং কি কারণে খুন, সেই সমস্ত বিষয়টা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে ইকো পার্ক থানার পুলিশ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইকো পার্ক থানার অন্তর্গত হাতিয়ারা নস্করপাড়া এলাকায়। ও এতদিন ওনার হয়ে গেছে, আমি ওনাকে বললাম যে তুই যে এই জিনিসটা যে তুমি কাজ এখানে এসছো, তুমি একটা বিহার থেকে এসে, ঠিক আছে তুমি একটা কাজকর্ম করো, কাজকর্ম না করে ঘরে বসে বসে খাচ্ছে, আমি একা আজকে এই দিন আমাকে দেখতে হয়েছে। মেয়ের বউটার বাড়ির বউটা, মানে কজন থাকতো? ওরা 5 জন থাকতো। কি সম্পর্ক কি হয়? যাকে মেরেছে সেটা হচ্ছে বউ, আর বউটার বলতে একটা সম্পর্কে বলছে একটা ভাই থাকতো মনে হয়, আর ওনার শ্বশুর তো ঘরেই আছে। বাড়িতে কজন থাকতো? 5 জন, স্বামী স্ত্রী, একটা বাচ্চা, আর বলছে বউটার একটা ভাই আর শ্বশুর। গলা কাটা অবস্থায় কি বডি পড়েছিল? হ্যাঁ। কি অবস্থায় পড়েছিল? বডিটা কি অবস্থায় পড়েছিল? গলার নিচে 5 বালিশ দেওয়া ছিল, আর ঘাটটা এরকম করা, গলাটা এতটা ফাঁকা করা রয়েছে। নাম কি জানেন? নাম? না, নাম জানি না। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। ভাই পরিচয় দিয়ে থাকতো কি এটা? বলছে তো ভাই, মামা করতো বাচ্চাটা। পুলিশ কি ধরেছে তাকে? না, ধরেনি। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।